আজ কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি জনগণনা 2027 নিয়ে মানুষের মধ্যে অনেক আলোচনা এবং অনেক ভুল ধারণা রয়েছে। বিশেষ করে যৌথ পরিবারে থাকা বেশিরভাগ মানুষই আলাদা হাউস হোল্ড হিসাবে নিজেকে দেখাতে চান। অনেকের ধারণা, এবার যদি সেন্সাসে আলাদা হাউস হোল্ড দেখানো যায় তাহলে ভবিষ্যতে হয়তো আলাদা রেশন কার্ড, আলাদা বাড়ি, আলাদা সরকারি সুবিধা বা অন্য কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে। কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার, শুধু সেন্সাসে আলাদা হাউস হোল্ড হিসাবে দেখানো হলে আলাদা কোনো লাভ বা সরকারি সুবিধা স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে এমন কোনো কিছুই নেই। ধরুন, একটি বাড়িতে দুই ভাই থাকেন, বড় ভাই তার স্ত্রী ও সন্তান নিয়ে আলাদা রান্না করেন, ছোট ভাই তার স্ত্রী ও সন্তান নিয়ে আলাদা রান্না করেন, অর্থাৎ একই বাড়িতে থাকলেও তাদের সংসার আলাদা। এই বাস্তব অবস্থার কারণে সেন্সাসে তারা পৃথক হাউস হোল্ড হিসাবে গণ্য হবেন। এতে কোনো অসুবিধা নেই, বরং সেন্সাসের নিয়ম অনুযায়ী এটাই হওয়া উচিত। কিন্তু এখন যদি কেউ বলেন আমাকে আলাদা হাউস হোল্ড দেখালে আমি আলাদা সরকারি সুযোগ সুবিধা পাবো, তাহলে এটি ঠিক নয়। কারণ সেন্সাসের কাজ হলো দেশের বাস্তব পরিস্থিতির তথ্য সংগ্রহ করা। সেন্সাসে আপনার হাউস হোল্ড আলাদা হিসাবে নথিভুক্ত হওয়া মানেই আপনি কোনো সরকারি প্রকল্পের জন্য যোগ্য হয়ে যাবেন এমন কিছুই নেই। কোনো সরকারি সুবিধা পাওয়ার জন্য সেই প্রকল্পের যে নিজস্ব নিয়ম বা যোগ্যতা যাচাইয়ের যে ব্যবস্থা রয়েছে সেটাকে ফলো করতে হবে। আরেকটি বিষয় মনে রাখা খুবই জরুরি, হাউস হোল্ড আলাদা হওয়ার জন্য হোল্ডিং আলাদা হয়ে যাবে এমন কোনো কিছু নেই। কারণ হাউস হোল্ড আলাদা হওয়া আর হোল্ডিং আলাদা হওয়া এক বিষয় নয়। ধরুন, আপনার বাড়ির হোল্ডিং নাম্বার 25 এবং সেই হোল্ডিং নাম্বারের আন্ডারে আপনারা দুই ভাই থাকেন। এখন যদি সেন্সাসে আপনারা দুই ভাই আলাদাভাবে হাউস হোল্ড দেখান, তার মানে এই নয় যে আপনাদের হোল্ডিং নাম্বার 25 থেকে অন্য কিছু হয়ে যাবে, অর্থাৎ দুই ভাইয়ের দুইটা হোল্ডিং নাম্বার হয়ে যাবে। কারণ হোল্ডিং আলাদা করার জন্য অন্য আরেকটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া রয়েছে, আপনাকে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাই যৌথ পরিবারে যারা ভাবছেন সেন্সাসের সময় আলাদা হাউস হোল্ড দেখি নেই, তাহলে ভবিষ্যতে আমাদের আলাদা সুবিধা হবে, তাদের বলবো এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনারা যদি বাস্তবে আলাদা সংসার করেন, আলাদা রান্না করেন, আলাদা খাবারের ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই বাস্তব তথ্যটি এনুমারেটরকে জানান। আলাদা হাউস হোল্ড হিসাবে গণনা হলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু শুধু কোনো ভবিষ্যতের লাভের আশায় হাউস হোল্ড আলাদা দেখানোর চেষ্টা করবেন না। কারণ সেন্সাসে আলাদা হাউস হোল্ড হওয়ার নিজস্ব কোনো অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা নেই। সুবিধা পাওয়া যাবে কিনা সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট সরকারি প্রকল্পের নিয়মের উপর। তাই খুব সহজ ভাষায় বললে, বাস্তবে আলাদা হাউস হোল্ড হলে আলাদা করে জানান, বাস্তবে এক হাউস হোল্ড হলে শুধু লাভের আশা আলাদা করে দেখাবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, হাউস হোল্ড এবং হোল্ডিং সম্পূর্ণ ভিন্ন বিষয়। হাউস হোল্ড যতই দুটো হোক, হোল্ডিং কখনো দুটো হবে না। কারণ হোল্ডিং দুটো করতে হলে আপনাকে অন্য আরেকটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। সেটার প্রক্রিয়া আমরা অন্য কোনো সময় যদি সম্ভব হয় তাহলে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।